আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা সহ মোট 4টি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, বিজেপি ও জাতীয় কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করেছেন। বুধবার রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন। এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি সহ একাধিক মন্দিরে পুজো দেন। এরপর বিশাল বাইক র্যালির মধ্যে দিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে পৌঁছে মহকুমা শাসক কিংসুক মাইতির হাতে মনোনয়নপত্র তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, বিধায়ক গৌতম পাল, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মনোনয়নপত্র জমা দিয়ে বাইরে বেরিয়ে জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলে জানান তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আজকে এখানে দেবীনগর কালী মন্দিরে পূজা অর্চনা করে এখন আমরা নমিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। রাস্তায় পার্শ্ববর্তী মন্দিরে প্রণাম অর্চনা করে আমরা কর্ণজোড়া লোকনাথ মন্দিরে লাস্ট প্রণাম অর্চনা করে আমরা ওখান থেকে পায়ে হেঁটে আমরা নমিনেশন দায়ের করব। আমরা আজকে খুব শান্তি শৃঙ্খলাভাবে যাতে লোকের কোনো অসুবিধা না হয়, আমরা আমাদের 27টি কোঅর্ডিনেটর রয়েছে আর কিছু আমাদের বুথ প্রেসিডেন্ট রয়েছে। খুব স্বল্প সংখ্যক বাইক নিয়ে আমিও নিজে স্বয়ং বাইকের মধ্যেই আজকে যাচ্ছি, যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় সে মাথায় রেখে আমরা সাধারণভাবে নমিনেশন পত্র দাখিল করছি। হ্যাঁ, উনি আমাদের দলের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গে, তো আজকে উনি আসাতে নিশ্চিত আমার ঊর্জা বাড়বে। আর আমরা চেয়েছিলাম, উনি এর আগেও রায়গঞ্জে অনেকবার এসেছেন, তো ওনার লিডারশিপে আজকে আমরা নমিনেশন পত্র দাখিল করতে যাচ্ছি। আজকে আমাদের অভ্যন্তরীণ মিটিং রয়েছে। আগামী দিনে আমরা যে নির্বাচন লড়ব, সেটা আমাদের মিউনিসিপ্যালিটির কোঅর্ডিনেটরদের সাথে একটা বৈঠক রয়েছে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।